আমরা ওনার হেয়ার লাইন করবো। আপনার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যে সামনের দিকের হেয়ার লাইনটা মোটামুটি উপরের দিকে উঠে গিয়েছে, মানে কপাল থেকে সামনের দিকে হেয়ার লাইনটা থাকলেও কর্নার দিকে এরিয়া কিন্তু একদমই নাই, যেটাকে আমরা গ্রেড 3 বাংলেস বলে থাকি। বেসিক্যালি কিন্তু ওনার ক্রাউনের দিকের এরিয়ার পার্টের অংশটাও কিন্তু কিছুটা ফাঁকা হচ্ছে। এটা কিন্তু একটু ক্যামেরাতে ভিজিবল না হলেও আমরা সরাসরি দেখলে বুঝতে পারছি, যেহেতু আমাদের এখানে গ্রাফট অ্যানালাইজ করার জন্য বা চুলটা অ্যানালাইজ করার জন্য আমরা কিছু কম্পিউটার রয়েছে, সেখানে গ্রাফ স্ক্যান করে আমরা দেখতে পারি। তো অ্যানালাইজ করে দেখা যাচ্ছে এই জায়গায় এরিয়াতে ফিউচারে আপনার চুল প্রতিস্থাপন করতে পারে। তো ফিউচারে যাতে ওনার এই সমস্যাটা না হয় তার জন্য আমরা এখানে একটা প্ল্যান রাখবো, এবং সামনের দিকে চুল প্রতিস্থাপনের জন্য আমরা একটা প্ল্যান রাখবো। তো আমরা একটা ধারণা করছি যে অ্যাপ্রক্সিমেট ওনার 3000 গ্রাফটের মতো আমরা প্রতিস্থাপন করব। যদি এর থেকেও বেশি লাগে সেটা দিতে আমরা কাটচুটি করবো না, ওনারটা আমরা বেস্ট ওয়েতেই সার্জারি করবো এবং বেস্ট টেকনিকে সার্জারি করে দেবো, যাতে উনি ফিউচারে খুব সুন্দর একটা বউ পেতে পারে। তো সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য আমার সাথেই থাকবেন। আমি প্রতিটা স্টেপে আপনাকে কিভাবে আমরা শাওন ভাইয়ের সার্জারিটা করছি সেটা আপনাকে দেখিয়ে দেবো। তো পাশেই থাকবেন। আপনারা তো দেখলেন শুরুতে আমি কিভাবে আপনাদের ডিটেলস বললাম যে ওনার কী কন্ডিশন। তো সার্জারি শুরু করার আগে প্রথম প্রসেসটা একটু কষ্টকর হয়, সেটা হচ্ছে অ্যানেস্থেশিয়া প্রসেস, যেখানে আমরা ওনার পার্টিকুলার এরিয়াটাকে অবশ করবো। যেহেতু ওনার ডিজাইনটা হবে যেটাকে আমরা স্লিটিং প্রসেস বলে থাকি, যেখানে আমরা ওনার চুলগুলো বসাবো, সেখানে আমরা কিছু নকশা করবো বা ছিদ্র করবো, যে ছিদ্রতে ওনার গ্রাফগুলো বসানো হবে। তো এই ছিদ্র করার আগে প্রথম স্টেপ হচ্ছে অ্যানেস্থেশিয়া। তো আপনার তো সচরাচর জেনারেল সার্জারিতে দেখে থাকেন যে অ্যানেস্থেশিয়া দেওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। তো আজকে আমরা সরাসরি পেশেন্ট থেকে এক্সপিরিয়েন্সটা নিয়ে নিই যে ভাই কেমন আছে। তো শাওন ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। তো সার্জারিতে অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় আপনার কি কন্ডিশন ছিল? প্রথমে একটু চিনচিন একটু ব্যথা অনুভব হচ্ছিল, কিন্তু খুব একটা না, ওই পিঁপড়া কামড় দিলে যেমন হয় এইটুকুই। এরপর থেকে আর কোনো অসুবিধা লাগতেছে না, একদম স্বাভাবিক আছে এবং ভালো আছি আমি। এখন কি কোনো ধরনের কমপ্লিকেশন হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে? না, কোনো কিছু হচ্ছে না এবং সবকিছু ভালো আছে আলহামদুলিল্লাহ। মাথা কি একটু ভার ভার লাগছে আপনার? জি, একটু ভার ভার লাগছে, তো ঠিকঠাক আছে আমি। ঠিক আছেন তো আপনি? জি, আমি ঠিক আছি, ভালো আছি। তো দেখলেন যে সার্জারিতে কিন্তু কোনো ধরনের কমপ্লিকেশন হচ্ছে না। অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে কিন্তু দেখা যায় যে কি আপনাদের অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে কি রোগী অজ্ঞান হয়ে যাবে, 12 ঘন্টা 13 ঘন্টা অজ্ঞান থাকবে, এরকম নয়। কিন্তু এটা একটা সিম্পল প্রসেস। এটা জাস্ট আমরা যে এরিয়াতে সার্জারি করবো সেই এরিয়ার অংশটাকে ব্লক করে রাখি, অর্থাৎ ওই অংশটা কিন্তু ব্লক থাকে, অ্যানেস্থেশিয়ার নামনেসটা ফিল পায় না, কিন্তু রোগী সজাগ থাকে। তো এটা হলো ম্যাজিক, হেয়ার ট্রান্সপ্লান্টে এটার ম্যাজিক, যে রোগী সম্পূর্ণ সজাগ থাকবে, রোগী কী করছে সেটাও পর্যন্ত উপলব্ধি করতে পারবে, এবং রোগী তার প্রতিটা সার্জারি কীভাবে হচ্ছে, কোন প্রসেস হচ্ছে সেগুলো সবসময় দেখতে পারবে। তো অনেকেরই এই ধারণা থাকে যে অ্যানেস্থেশিয়ার কারণে বেশি পেন হয়, বেশি কমপ্লিকেশন হয়, আসলে তেমন কোনো কিছুই হয় না। ঠিক আছে, এখন ডক্টর ওনার স্লিডিং শুরু করবেন। আমরা ভিডিওর মাধ্যমে, ক্লিপসের মাধ্যমে আপনাকে কীভাবে স্লিডিং প্রসেসটা হচ্ছে সেটা দেখিয়ে দিই। ব্যথা পাইছি না? তো এখন যে স্টেপটা আমরা করছি সেটা হচ্ছে হেয়ার এক্সট্রাকশন, মানে ফলিকলগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে করে এগুলো তুলছি, কালেক্ট করছি, এবং এই ফলিকলগুলো আমরা আপনার সামনে ট্রান্সপ্লান্টকৃত এরিয়াতে প্রতিস্থাপন করব। তো এই ফলিকলগুলোকে খুব দেখে শুনে সূক্ষ্মভাবে নিতে হয়, যেটা আমরা মাইক্রোমোটর দেখছেন, এই মাইক্রোমোটরের সহায়তায় কিন্তু আমরা এই ফলিকলগুলো কালেক্ট করে থাকি। এটা খুবই শার্প পাঞ্চ থাকে, এই পাঞ্চের সহায়তায় পাঞ্চ করে ফরসেপের সহায়তায় ইমপ্লান্ট করে থাকি। প্রসেসটা আপনি যখন করব তখন দেখবেন রোগী কিন্তু এখন কোনো পেন ফিল হচ্ছে না। আপনি কোনো পেন পাচ্ছেন? না, কোনো ব্যথা হচ্ছে না, একদম ঠিকঠাক। ঠিক আছে, আপনি সাথে থাকেন, তাহলে আমরা হেয়ার এক্সট্রাকশনের প্রসেসটা আপনাকে স্টেপে স্টেপে দেখিয়ে দিচ্ছি। আশা করি সাথে থাকবেন।
তো আপনারা তো সম্পূর্ণ প্রসেসটা দেখেছেন যে কিভাবে আমরা গ্রাফটা জন্য সুন্দর করে ডিজাইনটা করেছি। চুলটা প্রতিস্থাপনের জন্য যে চুলটা যেখানে প্রতিস্থাপন করা হবে সেই প্রতিস্থাপনের জন্য যে স্লিটগুলো করা হয়ে থাকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে জায়গাটা আমরা বানলেস রয়েছে, খালি জায়গা রয়েছে, সেই জায়গায় আমরা প্রথমে স্লিট করেছি, দেন পাঞ্চিংয়ের সহায়তায় গ্রাফটগুলোকে তুলেছি। ঠিক আছে, দেন এই গ্রাফটগুলোকে লাস্ট স্টেজে আমরা এসে প্রতিস্থাপন করে থাকি, যেটাকে বলা হয় ইমপ্লান্টেশন। তো এখন আমাদের ইমপ্লান্টেশন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইমপ্লান্টেশনের এরিয়াতে আমরা ফলিকলগুলোকে, যে ফলিকলগুলো থেকে 2 থেকে 3টা চুল থাকে, যেটাকে আমরা গ্রাফট বলে থাকি, এই গ্রাফটে কিন্তু আপনার চুলের গোড়া সমেত নিয়ে আসি আমরা যখন আমরা চুলটাকে পাঞ্চিং মোটরের সহায়তায় পাঞ্চ করে থাকি। এবং এই পাঞ্চকৃত গ্রাফগুলোকে আমরা একটা চিলার মেশিনের সহায়তায় একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে রাখি, যাতে এই গ্রাফগুলো যখন আমাদের শরীরের বডি থেকে যখন বাইরে আসবে, এই বাইরে আসা গ্রাফগুলোকে একটা নির্দিষ্ট টেম্পারেচার সংরক্ষণ করে রাখলে এগুলো দীর্ঘক্ষণ বাইরে রাখা যায়, যাতে আপনার গ্রাফটের রেজাল্টে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। সেক্ষেত্রে দেখা যাবে আমাদের রেজাল্টটা 90 থেকে 95% আসার সম্ভাবনা অনেকটাখানি বেড়ে যাবে। তো এখন আমাদের ইমপ্লান্টেশন চলছে, যে ইমপ্লান্টেশনটা একটু দীর্ঘমেয়াদী হয়ে থাকে এবং এই ইমপ্লান্টেশন খুবই ভালো এক্সপার্টিস হাত ছাড়া করাটা ঠিক না, কারণ না হলে গ্রাফগুলো ড্যামেজ হবে এবং আপনার রেজাল্টটা ধীরে ধীরে কমতে থাকবে। ভালো এক্সপার্ট দ্বারা করলে আপনার রেজাল্ট 90 থেকে 95% আসবে ঠিকই, কিন্তু যদি আপনি সেটা ইনএক্সপিরিয়েন্স এক্সপার্ট দ্বারা করান, সেক্ষেত্রে কিন্তু তার রেজাল্ট 80% বা 70% বা 75%, অনেক ক্ষেত্রে 60%ও নেমে যেতে পারে। তো জিনিসটা হচ্ছে এরকম, স্কিলড পার্সনদের সাথে থাকলে বা স্কিল পার্সন যদি আপনার সার্জারিটা করে, তাহলে কিন্তু তার রেজাল্টটা অনেক ভালো আসে। তো পরিশেষে আমি আপনাকে রেজাল্ট বা ভাইয়ার সার্জারি কমপ্লিট হওয়ার পরে আমি সম্পূর্ণ প্রসেসটা তো দেখিয়ে দিলাম। সার্জারি কমপ্লিট হওয়ার পরে ওনার কতটুকু এরিয়া কভার করা হয়েছে সেটা আপনাকে দেখিয়ে দিব, অবশ্যই সাথে থাকবে। তো অবশেষে আমরা ভাইয়ার হেয়ার ট্রান্সপ্লান্ট কমপ্লিট করলাম। তো দেখতে পাচ্ছেন ওনার টেম্পল এরিয়াটা আমরা রিক্রিয়েশন করেছি, সামনের দিকে টেম্পল এরিয়াটা, এবং মাঝখানে কিন্তু ম্যাক্সিমাম ডেন্সিটি দিয়েছি। এটা তো ম্যাক্স ডেন্সিটি, যেটা আমরা সাফায়ার এফবি মেথডে করেছি। এবং আপনারা যদি একটু ক্লোজে দেখেন, ওনার কিন্তু এই জায়গায় কিন্তু একটু ডিফিউজ প্যাটার্ন ছিল, পিছনে দেখতে পাচ্ছেন ওনার হেয়ার কিন্তু এখানে কম ছিল, তাই আমরা হালকা একটু ডেন্সিটি দেওয়ার চেষ্টা করেছি। এবং এই নয় যে কি ওনার গ্রাফট কিন্তু আমরা একদম মাথার মাঝখানে অংশ থেকে সব তুলে ফেলেছি, এরকম নয়, ওনার কিন্তু একটা ম্যাক্সিমাম নিয়েছি। এবং শুরুতেই বলেছিলাম, ভিডিও শুরুতেই বলেছিলাম যে ভাইয়াকে দেখতে একটু ওল্ড লাগছিল, দেখতে কিন্তু একটু বয়স্ক লাগছিল, আমার থেকেও বয়স্ক লাগছিল। আপনারা নিজেরা দেখে বলুন যে এখন কি আমার থেকে ইয়াং লাগছে কিনা। আমার তো মনে হচ্ছে এখন 17-18 বছরের মতোই লাগছে। আশা করি 6 মাস পরে যখন রেজাল্ট আসবে তাকে এরকমই লাগবে, এবং অবশ্যই 2-3টা মেয়ের প্রপোজ পাওয়া তার জন্য কোনো ব্যাপারই হবে না, আমরা আশা করি। আপনারা আশা রাখেন 6 মাস পরে আমরা ওনার একটা নতুন লুকের ভিডিও অবশ্যই দিব। ধন্যবাদ।